কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৮ বস্তা টাকা চলছে গণনা। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১১টি দান বাক্স খোলা হয়েছে। ২৮ বস্তা টাকার সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৪০০ জনের একটি দল। এর আগে গত বছরের ৩০ নভেম্বর দান সিন্দুক খোলা হয়েছিল, তখন ২৯ বস্তা টাকা পাওয়া যায়। তার গণনা শেষে তখন রেকর্ড ভেঙে ৮,২১,৩৪,৩০৪ টাকা সংগ্রহ হয়েছিল। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। ৩ মাস অন্তর সেই হিসাবে আমাদের এটি খোলার কথা ছিল মার্চ মাসে, কিন্তু পবিত্র মাহে রমজান আসার কারণে আমরা খুলতে পারিনি। এবার আমরা একটু ব্যত্যয় করে ১ মাস ১২ দিন পরে, অর্থাৎ ৪ মাস ১২ দিন পরে এটি খুলেছি। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের সংগ্রহ, দানের সংগ্রহটি অনেক বেশি হবে। আমরা দিয়ে যাচ্ছি, ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে দিয়েছে নিশ্চিত নিরাপত্তা এখানে আছে এবং এটা ব্যাংকে পরিবহন পর্যন্ত আমাদের টোটাল এঙ্গেজমেন্টটা থাকবে। কিশোরগঞ্জের পাগলা মসজিদে রয়েছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ, কথা বলবো তার সাথে। তোফায়েল, এখনো পর্যন্ত কত বস্তা টাকা গণনা হয়েছে? মসজিদের টাকা কোন কোন খাতে ব্যয় করা হয়? চৈতি, আসলে যেমনটি বলছিলেন, এই কিশোরগঞ্জে কিন্তু আজকে সকাল ৭টা থেকেই কিন্তু কিশোরগঞ্জে যে হইতেছে পাগলা মসজিদ, ৪ মাস ১২ দিন পরে কিন্তু আজকের এই যে পাগলা মসজিদের দান বাক্স কিন্তু খোলা হয়েছে। আমি এর আগে যেটি বলেছিলাম, কিশোরগঞ্জের এই পাগলা মসজিদের যে টাকা গণনার কার্যক্রম, এটি কিন্তু সকাল ৭টা থেকে কিন্তু শুরু হয়েছে। এখন পর্যন্ত গণনা কার্যক্রম চলছে। এই পাগলা মসজিদের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ মোট ৪০০ জনের একটি দল কিন্তু এখানকার যেই টাকা গণনার কাজে এবার অংশ নিয়েছে। আমরা আসলে যেটি জানতে পেরেছি, সন্ধ্যা ৭টা বা ৮টা নাগাদ কিন্তু এবার যে গণনা কার্যক্রম সেটি শেষ হবে বলে আসলে এখানকার যে প্রশাসন জানিয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানকার যে প্রাপ্ত যে অর্থ, এই দান বাক্স থেকে যে প্রাপ্ত যে অর্থ, এগুলো কিন্তু এখানকার কিশোরগঞ্জের যে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং অসচ্ছল যে জনগোষ্ঠী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া এই যে বিভিন্ন অসচ্ছল যে মসজিদগুলো রয়েছে সেগুলোর উন্নয়নের কাজেও কিন্তু এখানকার যেই টাকাগুলো সেগুলো কিন্তু ব্যয় করা হয়। আমরা এখন পর্যন্ত বেলা ১২টা পর্যন্ত আমরা যে আজকের যে টাকা গণনা কার্যক্রম, এটার যেই হিসাবটা আসলে আমরা একটু জানতে চেয়েছিলাম যে ব্যাংকের যে কর্মকর্তা তার কাছ থেকে। তিনি যেমনটি জেনেছে, এখন পর্যন্ত ৬ কোটি টাকার মতো কিন্তু গণনা কার্যক্রম হয়েছে এবং এখনো কিন্তু আর বাকি টাকার গণনা কাজ কিন্তু চলছে। এখানে কিন্তু যেই টাকা গণনার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল ৭টা থেকে শুরু হয়ে কিন্তু একদম সন্ধ্যাব্যাপী কিন্তু এখানকার যেই টাকা গণনা কার্যক্রমগুলো চলে থাকে। এখানকার যে সভাপতি যে ফৌজিয়া খান, যে জেলা প্রশাসক রয়েছেন, তিনি কিন্তু মসজিদ কমিটির সভাপতি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমরা আসলে যেটি জানতে পেরেছি এবং এখানকার যেই প্রাপ্ত টাকা থেকে কিন্তু একটি অংশ কিন্তু এই এখানকার যে পাগলা মসজিদের উন্নয়ন করা হবে এবং এখানকার একটি ইসলামিক কমপ্লেক্স যে তৈরির যে নেওয়া হয়, পদক্ষেপ যেটি নেওয়া হয়েছে সেটিও কিন্তু বাস্তবায়ন খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। তো এখনো পর্যন্ত টাকার গণনা কার্যক্রম কিন্তু চলছে। আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে আসলে টাকার যে গণনার যে কার্যক্রমের সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত আমার কাছে এটাই ছিল সবশেষ তথ্য। চৈতি, তোফায়েল, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ।